কর্নেল চৌধুরী, একটা জায়গা এই যে কালকের যে ডিসিশন সেটাকে পরিষ্কারভাবে আপনি বলছেন যে আমেরিকার তরফ থেকে একদম ঘোষণা করা হয়েছে, এখানে বলছে যে এই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন proves that the commitment to protecting the US national security, countering the terrorism and enforcing the President Trump's call for the justice following the Pahalgam attack। অর্থাৎ পেহেলগাম অ্যাটাকের সঙ্গে মেন্টালি ভারতের পাশে আমেরিকা রয়েছে। একদিকে ভারতকে সন্তুষ্ট রাখবার চেষ্টা, একদিকে টিআরএফকে বিদেশি জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করা বা যেগুলো ঘোষণা করার করছে, আবার অন্যদিকে অদ্ভুতভাবে পাকিস্তানের সঙ্গে একটা রিলেশন কিন্তু রেখে যাচ্ছে। এই যে যাকে আমরা এক কথায় বাংলায় দ্বিচারিতা বলতে পারি, মানে ডবল কার্ড গেম, এটা কেন, মানে এর পেছনে আমি জানতে চাইছি কর্নেল চৌধুরী, এর পেছনে স্ট্যাটিস্টিক্সটা কি বা স্ট্র্যাটেজিটা কি? শুধুমাত্র অস্ত্র বিক্রি করা নাকি আর অন্য কিছু? প্রথম যেটা আপনি যেটা দিয়ে শেষ করলেন ওটা দিয়ে আমি শুরু করি যে ভারত 140 কোটির দেশ। তো ভারতের সঙ্গে যে কোনো বড় রাষ্ট্র, সে চীন হোক, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হোক, জার্মানি হোক, ফ্রান্স হোক, ভারত হচ্ছে একটা ব্যবসায়িক জায়গা যেখানে যে কোনো রাষ্ট্রকে ব্যবসা করতে হবে এবং তার যে বিভিন্ন যে ব্যবসায়িক কেন্দ্রগুলো আছে তারা এই ভারতকে 140 কোটি মার্কেটটা কেউ ছাড়তে দেয় না। এবং সরকারিভাবে আমরা যেভাবে অস্ত্র শস্ত্র কিনি এবং যদিও আমাদের অনেকটাই এখন নিজেরাই তৈরি করি, মেক ইন ইন্ডিয়া যে নতুন স্কিম প্রধানমন্ত্রী যেটা করেছে অনেকটা হয়তো নিজেরাই করছি, তবে এখনো আমরা নির্ভরশীল অনেক রাষ্ট্র যারা টেকনোলজিক্যালি মাচ মোর অ্যাডভান্স, লাইক ফ্রান্স, জার্মানি অথবা রাশিয়া, ইউনাইটেড স্টেটস, তাদের থেকে আমরা, ইসরায়েল, তাদের থেকে আমরা এখনো অস্ত্র, অ্যামিনেশন এবং বিভিন্ন রকম যে টেকনোলজিক্যাল অ্যাডভান্স যেটা আমাদের মিলিটারি ওয়ারফেয়ারে লাগে, ওয়েপেনাইজ করা হয়, সেখানে আমাদের এখনো কিনতে হয়। তো ভারত সেই জায়গা থেকে একটা বিরাট মার্কেট, সেই মার্কেটের কেউ ছাড়তে চায় না, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, রাশিয়া হোক, জার্মানি হোক, ফ্রান্স হোক, কেউ ছাড়তে চায় না। এটা হচ্ছে এক। দ্বিতীয়, আপনার প্রশ্ন আসি, ভারত যেভাবে ইকোনমিক মাইট এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় চায়নার সাথে সাথে লড়ে এগোচ্ছে, সেটাও মার্কিন যুক্তরাষ্ট্র একভাবে পছন্দ করে না। এবং ভারতের সাথে রাশিয়ার মিলমিলাপ, লম্বা ট্রাস্টেড অ্যালাই, সেটাও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা কাঁটা বলতে পারেন অথবা কোয়েশ্চেন মার্ক। কিন্তু অনেক সময় আমাদের কারণ ফরেন পলিসি, ফরেন ডিপ্লোম্যাসিতে নোবডি ইজ আ পার্মানেন্ট ফ্রেন্ড আর নোবডি ইজ আ পার্মানেন্ট এনিমি। তো ভারত শান্তিশীল, প্রগতিশীল দেশ, সেখানে শান্তিপ্রিয়, আমরা ভালোবাসি না যে যারা আমাদের নেবার তাদের সঙ্গে একটা বন্ধুত্ব সৌহার্দ্যপূর্ণ রিলেশনশিপ। বাংলাদেশ দীর্ঘদিন 53 বছর আমাদের সঙ্গে একটা ভালো রিলেশন ছিল, বিগত 11-12 মাস সেটাও একমাত্র আমরা যখন জিনিসগুলো আপনার বললেন যে ধোঁয়াশা যখন অনেকটা সরে যাচ্ছে, কুয়াশা সরে যাচ্ছে, এই কুয়াশা যখন সরে গেল, দেখা গেল এর পেছনে এই যে অভ্যুত্থান, মৌলবাদীদের অভ্যুত্থান, ওটা কোনো ছাত্র অভ্যুত্থান ছিল না, ওটা একটা মিথ্যে অ্যালিবাই রেখে সেই অভ্যুত্থানটা হয়েছিল। এই জঙ্গিদের অভ্যুত্থান অথবা মৌলবাদীর অভ্যুত্থানের ওপর প্যারাশুট করে মার্কিন যুক্তরাষ্ট্র, তখন ট্রাম্প আসেননি, তো ডেমোক্র্যাটরা একজনকে বসিয়ে দিল, তার নিজের লোক, তার নাম মোহাম্মদ ইউনিস। এবং মোহাম্মদ ইউনিসের সঙ্গে আমরা বিগত 11-12 মাস দেখলাম কিরম ভাবে রিলেশন খারাপ হচ্ছে। এবং আপনি বলতে পারবেন যে ট্রাম্প এসছে কেন, তারপর মানে ওদের টেনে ধরেনি। ট্রাম্পের এই যে ফরেন ডক্টরিন যেটা থাকে কোনো দেশের, রাতারাতি সেই ডক্টরিন যেই আসুক, যে বাইডেন হোক, প্রেসিডেন্ট ট্রাম্প হোক, অথবা ট্রাম্পের পর জেডি ভান্স আসতে পারে, অথবা যে কেউ আসতে পারে,